মালয়েশিয়া থেকে আইছিল 15 তারিখ। এয়ারপোর্ট থেকে নামার গাড়িতে ওনার সাথে সাথে দেখি ফেসবুকে তোলপাড় চলতেছে ভাই। আমি গাড়ির ভিতরে বইয়েই ভাই, আমি রাত্রেবেলা, আমি 11টার দিকে বাসায় ঢুকছি, আমার পোস্ট রাত্রেবেলা, আমি সাথে সাথে একটা কোটা আন্দোলন নিয়ে একটা পোস্ট দিয়েছি। বাসায় আইতে না আইতে আমার সবাই ছাত্রলীগের যে সাদ্দাম সভাপতি ভাই, ফোন দিচ্ছে উত্তরের সভাপতি রে, উত্তরের বাসা হচ্ছে আমার আমার বাসা হচ্ছে ভাই গণভবনকে সাইড বললি পরে আমার বাসা। একটা রাজনৈতিক এরিয়ার মধ্যে গিয়ে তোমার অবস্থা গেছে, এই ফেস আর কেউ করে নাই। আচ্ছা ঠিক আছে, ফোন দিছি, ফোন দেওয়ার পর আমি বলছি ভাই আমি ছাত্রদের পাশে, আপনাদের সাথে হয়তো ভালো সম্পর্ক আমার, কিন্তু আমি ছাত্রদের পাশে, আমি ছাত্রদের সাথে হয়ে কাজ করি, হ্যাঁ মানে ছাত্রদের পাশে, আমি ছাত্রদের পাশে থাকি। আচ্ছা ঠিক আছে। এরপরের দিন 17 তারিখ আরেকটা পোস্ট দিচ্ছি, 16 তারিখ একটা পোস্ট দিচ্ছি। আর 17 তারিখ আমি একটা কাজ করছি কি ভাই, ওই যে ঝামেলাটা 17 তারিখ আহত বেশি বেশি স্টুডেন্টস। তো আমার অ্যাকাউন্টের মধ্যে মানে আমার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে মানে 3 লাখ 3.5 লাখ টাকার মতো আসছিল। আমি করছি কি পোস্ট দিচ্ছি যারা আর্থিক, এটার জন্য আমার পেজে মেসেজ দিচ্ছে ভাই 1 লাখ। পেজের মাঝখানে 10 জনের টিম বসেছি ভাই, তাতে কেউ ফেক না হয়। তারপরে 10 জনের টিম বসে প্রত্যেক জনের ভিডিও কল, তারপরে ফোনে ফোন দিয়া ওদেরকে টাকা, মানে প্রত্যেক জেলায় যে ভাই পানি খাবারের টাকা ছাত্রদের জন্য, হাসপাতালের বিল, কারো গায়ে রাবার বুলেট লাগছে, এই বিল আমি সব মিলাই একটা টাকা 2.5 লাখ টাকার মতো একটা টাকা ভাই মানে 7 ঘন্টার মধ্যে আমি এটা পাঠাইছি প্রত্যেকটা বিকাশ অ্যাকাউন্টে। এগুলো আমি আমার পোস্টের স্ক্রিনশটে আমি আমার পোস্টে দিয়েছি, মানে কমেন্টের পোস্টে দিয়েছি। এটা আমি ভালো করছি না, কিন্তু ভাই এই পোস্ট দেওয়ার পরে শুরু হয়েছে আমার লগে খেলা ভাই। এই পোস্টে আমার সবচেয়ে বেশি খেলা শুরু করে দিচ্ছে। এই পোস্ট দেওয়ার সাথে সাথে আমার ভাই আপনার এনটিএমস এর চিফ যে জিয়া, যে প্লেনে খাইছে, ওখান থেকে ফোন আসছে ভাই। হ্যাঁ, কারণ ইলেকশনের আগে আমি স্বীকার করি ভাই, ইলেকশনের আগে বাংলাদেশের প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার, আমি নিজে সহ ওই একটা প্রমোশন ভিডিওর কাজ করছে ইলেকশনের আগে। আমি করছি ভাই 300 ফিট রাস্তাটা, মানে 300 ফিট রাস্তাটা করছে না নতুন হেলিপ্যাড ইয়াটা 6 লেন 14 লেনের রাস্তার একটা ভিডিও করছি, ভাই আফ্রিদি মেট্রো রেল করছে মানে। এতক্ষণ আমরা আরএস ফাহিমের একটি ফোন রেকর্ড শুনছিলাম। তো দর্শক, আপনাদের কি মনে হয় আরএস ফাহিম কি সত্যিই দোষী নাকি নির্দোষ? আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টে জানাবেন।